আমি চাই আমি যাকে মূল্য দেব সেও যেন সমান পরিমাণ মূল্য আমায় দেয়। আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয়। অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। কচু পাতা দেখেছেন নিশ্চয়, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করেছেন। ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয়। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর নয়। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা। তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা, কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে আর অজুহাতের শেষ থাকে না। কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। ক্রোধ বুদ্ধি বিনাশ করে, অহংকার জ্ঞান নষ্ট করে, প্রায়শ্চিত্ত পাপ মোচন করে, লোভ সততা ধ্বংস করে, ঘুষ ন্যায়বোধ লুপ্ত করে, অধিক চিন্তা আয়ু ক্ষয় করে। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাঁটা হয়ে। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী। মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। কে বেশি জোরে দৌড়ায়, কুকুর না বাঘ, এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুলও নড়ল না, যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। সবাই যখন কারণ জানতে চাইলো তখন বাঘ বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। একদিন সোনা লোহাকে বলল,
আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। শুধু টাকা দিয়ে যে বড়লোক হতে চায় সে নিতান্তই গরিব। উপবাস রাখো, তবে খাবারের নয়। খারাপ কিছু না দেখার, খারাপ কিছু না বলার, খারাপ কিছু না শোনার, খারাপ কিছু না ভাবার। পৃথিবীতে দুটো জিনিসের অনুমান করা অসম্ভব। নাম্বার 1 মায়ের মমতা, নাম্বার 2 বাবার ক্ষমতা। হসপিটালে একদিকে লাশ বের হচ্ছে, অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে, আবার কেউ নতুন দোলনায় দুলছে। এটাই দুনিয়া। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। নিজের বাড়ি খারাপ হোক বা ভালো, নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই। যে ধরে রাখতে জানে সে শেকড় খোঁজে না, যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বোঝে না। জীবনের মূল্য বাড়াতে গেলে পুড়তে হবে। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। হাসির মঞ্চ হয় জীবনের মৃত্যু, আর প্রতারণার মঞ্চ হয় স্বপ্নের মৃত্যু। একটি বৃক্ষের গোড়ায় যখন পচন ধরে, কাণ্ডে কাণ্ডে এর প্রতিক্রিয়া দেখা দেয়। পরিবার, সমাজ ও জাতির আজ এই একই অবস্থা। প্রতিটি দায়িত্ববান মানুষের জীবনটা ফ্যানের মতো, যতক্ষণ ঘুরে ততক্ষণ চারপাশে ঠান্ডা রাখে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি হবে। স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয়? দেখুন, আপনি যদি তাকে তুই করে বলেন, সে সাহস পাবে আপনাকেও তুই বলার, যা কোনো ছেলের পক্ষে সহ্য করা অসম্ভব। একটা মেয়ের কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি হলো তার স্বামী। তাই সব সময় তুমি বলুন, আর রাগ করলে আপনি বলুন। ভুলেও কখনো তুই বলবেন না। কৃষ্ণচূড়া কৃষ্ণ বর্ণের নয়, তেমনি কিছু মানুষের চামড়া সাদা হলেই সে সাদা মনের নয়। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। আত্মসম্মান রক্ষার জন্য হলেও কিছু কিছু সময় নীরবতায় শ্রেয়। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে।